সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আমার অভিনন্দন তোমাদের যথাসময়ে উপস্থিতির জন্য এবং তোমাদের যে একটা যথেষ্ট আন্তরিকতা রয়েছে ইংরেজি শেখার প্রতি, সেটা দেখে এবং বুঝে আমার খুব ভালোই লাগছে। তোমরা মন দিয়ে শোনো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা থেকে আমরা জানতে পারবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইডেন্টিটি কেমন করে করতে হয়। হাউ টু আইডেন্টিফাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নট অনলি দ্যাট, but also the construction rule of this tense will also be known. Listen to me very carefully to understand it. তাহলে আজকে আমরা বুঝবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটা কেমন করে চেনা যায়। দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিশেষ করে চিনতে গেলে ভবিষ্যতে আমরা কল্পনা করছি দুটো অ্যাকশন, দুটো অ্যাক্টিভিটিসকে আমরা নিচ্ছি। দুটো অ্যাক্টিভিটি আদৌ ঘটেনি যে দুটো কাজ, সেরকম দুটো অ্যাকশনকে আমরা কল্পনা করছি যে অমুক দিনে এই কাজটা আমরা করব। 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ে থাকার পর আমি কবিতাটা আবৃত্তি করব। এই কথাটা যদি বলি আমি কবিতাটা আবৃত্তি করব, এটা একটা অ্যাকশান। আর 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ে থাকবে, এটা আর একটা অ্যাকশান। তাহলে ওয়ান অ্যাকশান কন্টিনিউস ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম ইন দ্য ফিউচার বিফোর অ্যানাদার অ্যাকশান স্টার্টস। এখানে কি 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ে থাকার পরে আগে বৃষ্টিটা কিন্তু হয়ে যাবে, সেই বৃষ্টি 2 ঘন্টা ধরে চলবে, তারপরে আমি কবিতাটা আবৃত্তি করা শুরু করব। এটা এখন মনে মনে আমি কল্পনা করে নিচ্ছি, কিন্তু দুটো কাজ আদৌ বাস্তবায়িত করা হয়নি এবং সেটা আমি আগামী দিনে সেটা হবে, সেটা আমি মনে মনে কল্পনা করে নিচ্ছি। তাহলে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে চিনতে গেলে এইটাই আমাদেরকে বুঝে নিতে হবে। এরকম দুটো অ্যাকশানকে কল্পনা করতে হবে। ভবিষ্যৎকালের কোনো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ধরে কাজটা একেবারে চলতেই থাকবে, তারপরে কাজটা হয়তো শেষ হয়ে গেল, তারপরে আর একটা অ্যাকশান শুরু হলো, এরকমও হতে পারে। বা কাজটা এমনও হতে পারে যে কাজের রেস্টটা থেকেই যাবে, কাজটা কন্টিনিউয়াসলি চলবে, এরকমও হতে পারে। 1 সপ্তাহ ধরে ঔষধটা খেতে থাকার পরে আমি একঘেয়েমি বোধ করব। আমার একঘেয়েমি বোধ করা একটা অ্যাকশান। আর 1 কি 2 সপ্তাহ ধরে আমি ওষুধটা খেয়েই যাব ক্রমাগতভাবে এক নাগারে, সেই কাজটা আমার চলতে থাকবে। এই রকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ধরো আমি আর একটা বলছি যে শি ইজ লিভিং দ্য ইউনিভার্সিটি নেক্সট মান্থ, দেন শি উইল হ্যাভ বিন স্টাডিং হেয়ার ফর 3 ইয়ার্স। তখন তার 3 বছর ধরে সেই ইউনিভার্সিটিতে সে অধ্যয়ন করিয়া থাকিবে, 3 বছর ধরিয়া। তা এই যে টাইম পিরিয়ডটা আমি মেনশান করে দিলাম 3 বছর ধরিয়া, এই টাইম পিরিয়ডটা যদি আমি মেনশান না করি তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সিস্টেন্সটা সম্ভব নয়। শি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 ইয়ার্স বিফোর শি লিভস দ্য ইউনিভার্সিটি। তাহলে বিফোর শি লিভস দ্য ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ত্যাগ করার আগে শি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 ইয়ার্স। তাহলে 3 বছর ধরে সে তার অধ্যয়নটা চালিয়ে যাবে, তারপরে সে বিশ্ববিদ্যালয়টা পরিত্যাগ করবে। তাহলে শি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 ইয়ার্স বিফোর শি লিভস দ্য ইউনিভার্সিটি। তাহলে এই যে শি লিভস দ্য ইউনিভার্সিটি, এটা একটা অ্যাকশন। আর শি উইল হ্যাভ বিন স্টাডিং হেয়ার ফর 3 ইয়ার্স, এটা অ্যানাদার অ্যাকশন। এই অ্যাকশনটা বেশ 3 বছর ধরে কন্টিনিউয়াসলি চলে থাকবে, তারপরে সে এই বিশ্ববিদ্যালয়টা ত্যাগ করবে। তাহলে যেটা আর্লিয়ার অ্যাকশন, শি উইল হ্যাভ বিন স্টাডিং ইন দ্য ইউনিভার্সিটি ফর 3 ইয়ার্স, এই যে একটা অ্যাকশন, এই অ্যাকশনটাকেই বলা হচ্ছে কি আর্লিয়ার অ্যাকশন, যেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে আইডেন্টিফাই করতে পারি। আর একটা যে অ্যাকশন আছে ল্যাটার অ্যাকশন, যে বিফোর শি লিভস দ্য ইউনিভার্সিটি, শি লিভস দ্য ইউনিভার্সিটি,
সেইটা হচ্ছে কি ফিউচার ইনডেফিনিট টেন্স। সেটাকে আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ব্যক্ত করতে পারি ফিউচারকে দেখানোর জন্য। সেটা আগেই আমরা ভিডিওতে আলোচনা করেছি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অস্তিত্বটাকে বুঝতে গেলে তাহলে প্রথম আমাদেরকে কি লক্ষ্য করতে হবে, যে দুটো অ্যাকশান নিতে হবে। সে দুটো অ্যাকশান শুরু হয়নি, ভবিষ্যতে শুরু হবে, চলবে। মনে মনে এখন তার আগেই আমি কল্পনা করে দিচ্ছি, হ্যাঁ, কল্পনা করে দিচ্ছি ওই দুটো অ্যাকশানের কথা। যেমন সে বিশ্ববিদ্যালয়ে 3 বছর ধরে পড়াশোনা করে থাকবে, তারপরে সে সেই বিশ্ববিদ্যালয়টা পরিত্যাগ করবে। এই যে দুটো অ্যাকশান, এই দুটো অ্যাকশানের মধ্যে কোনটা আগে হলো? শি উইল হ্যাভ বিন স্টাডিং হেয়ার ফর 3 years বিফোর শি লিভস দ্য ইউনিভার্সিটি। এই বিফোর শি লিভস দ্য ইউনিভার্সিটি, দিস ইজ ল্যাটার অ্যাকশন। আর she will have been studying here for 3 years, this is earlier action. This earlier action is thought to be based on future perfect continuous tense. This is the real identity of future perfect continuous tense. নিশ্চয়ই বুঝতে পারলে জিনিসটা, হ্যাঁ? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সম্বন্ধে আমরা কনক্লুশনটা কি টানতে পারি? তাহলে ওয়ান অ্যাকশন কন্টিনিউস ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম ইন দ্য ফিউচার বিফোর অ্যানাদার অ্যাকশন স্টার্টস, তাই না? যেমন ওই যে আর একটা কথা বললাম যে মানে 2-1 সপ্তাহ ধরে ঔষধটা খাওয়ার পর আমি একঘেয়েমি বোধ করব। আই উইল ফিল বোর্ড আফটার I shall have been taking the medicine for a week or 2. After I shall have been taking, মানে আফটার আগে কোনটা হলো? আগে 2-1 সপ্তাহ ধরে আমি ওষুধটা খাবো। এই খাওয়াটা, এই ওষুধ খাওয়াটা সেটা কিন্তু আগে ঘটছে এবং বেশ একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম আছে, 2-1 সপ্তাহ ধরিয়া, ফর এ উইক অর 2, এটা আমরা বলছি টাইম এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি আফটার I shall have been taking the medicine for a week or 2, I will feel bored. I will feel bored. This is latter action, and this action is based on either future indefinite tense or simple present tense or present indefinite tense, তাই না? তাহলে আমরা দুটো অ্যাকশনের সঙ্গে পরিচিতি লাভ করছি। আর্লিয়ার অ্যাকশন যেটা, সেটাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেখানে টাইম পিরিয়ড মেনশন করা থাকবে, তাই না? এটাই আমরা বুঝতে পারছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আইডেন্টিটি করতে পারি, হ্যাঁ? এরকম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কি করে কনস্ট্রাক্ট করতে পারি? এবার কনস্ট্রাকশনটা ভালো করে লক্ষ্য করা যাক। প্রথমে বসে সাবজেক্ট, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট একটা আসবেই, যে কাজ করছে নিজে, সাবজেক্ট। তারপরে আসবে কি শ্যাল হ্যাভ বিন, পরপর 3টে অক্সিলিয়ারি, বা উইল হ্যাভ বিন। তাহলে সাবজেক্ট আইদার শ্যাল অর উইল, হ্যাভ বিন। আই যদি বলি আই সাবজেক্ট, আই শ্যাল হ্যাভ বিন টেকিং মেডিসিন, তাহলে কি হলো? সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ দ্বিতীয় অক্সিলারি, তারপরে তৃতীয় অক্সিলারি বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, তাহলে আই শ্যাল হ্যাভ বিন, তারপরে বেস ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি। তাহলে মেন ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। টেক, এখানে টেক, টেকিং, তাহলে আই শ্যাল হ্যাভ বিন টেকিং, কি অবজেক্ট মেডিসিন। এবার টাইম পিরিয়ডটা দিয়ে দিলাম কি, যে ফর এ উইক অর 2, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ধরিয়া, হ্যাঁ? তাহলে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ধরিয়া আমি এই ওষুধটা খেয়ে যাব। তারপরে দেখবো আমার একঘেয়েমি চলে আসছে। আই উইল ফিল বোর্ড, দিস ইজ ল্যাটার অ্যাকশন। এই আই উইল ফিল বোর্ড এটাকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সেও বলতে পারি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও বলতে পারি, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা পেলাম, আই উইল ফিল বোর্ড আফটার আই শ্যাল হ্যাভ বিন টেকিং দ্য মেডিসিন ফর এ উইক অর 2। তাহলে প্রথম কনস্ট্রাকশনে কি আসলো? সাবজেক্ট আই, তারপরে শ্যাল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি টেকিং, তারপরে অবজেক্ট মেডিসিন, তারপরে টাইম পিরিয়ড
বা অন্যান্য যদি আরও অনেক কিছু থাকে কমপ্লিমেন্ট যেগুলো থাকবে, রেস্ট পার্ট অফ দ্য ক্লজ সেটা বসে যাবে। তাহলে মূল যে কনস্ট্রাকশন মূল সেটা আমাকে জানতে হবে কি, প্রথম সাবজেক্ট শ্যাল বা উইল, হ্যাভ, বিন, বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস আইএনজি, দেন অবজেক্ট, দেন রেস্ট পার্ট অফ দ্য ক্লজ। টাইম এক্সপ্রেশন, টাইম থাকলে আমরা টাইমটা বসিয়ে দেবো। সেই অনুযায়ী আমরা বলতে পারি কি যে আই শ্যাল হ্যাভ বিন টেকিং মেডিসিন ফর এ উইক অর টু। দিস ইজ দ্য কনস্ট্রাকশন রুল অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রিমেম্বার দিস, হ্যাঁ, এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশন রুল। এইভাবে আমরা কনস্ট্রাক্ট করি। এখন আমরা মানে লেট মি সে ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সাম্পলস, হ্যাঁ, to have a concrete base about the construction of the future perfect continuous tense or identity of the future perfect continuous tense. But you will get a clear conception. So listen to me how I set examples one after another. On Saturday, we will have been living in this house for 1 year. On Saturday, শনিবারে, we will have been living in this house, আমরা এই বাড়িতে বাস করে থাকব, for 1 year, 1 বছর ধরে। শনিবার যখন আসবে তখন 1 বছর ধরে আমাদের বাস করাটা চলতে থাকবে। 1 বছর কমপ্লিট হয়ে যাবে, তারপরে কাজের গতিটা থাকবে ভবিষ্যতের দিকে, আরও হয়তো 1.5 বছর 2 বছর হতে পারে। তাহলে আমরা বলতে পারছি কি যে অন সানডে we will have been living in this house for 1 year. তাহলে on Sunday এটা একটা টাইম, আর for a year, for 1 year বা for a year এটাও একটা টাইম। প্রথম টাইমটা on Sunday, this is particular point of time, আর দ্বিতীয় টাইমটা যেটা হচ্ছে for 1 year বা for a year সেটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পেস অফ টাইম, মানে সময়ের ব্যাপ্তি যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এটা স্পেস অফ টাইম। তাহলে দু ধরনের টাইমটা এখানে দেওয়া হয়েছে। অন সানডে উই উইল হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর এ ইয়ার বা ফর 1 year. উই উইল গো আউট, উই উইল গো আউট আফটার ইট উইল হ্যাভ বিন রেনিং ফর 2 hours. 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ে থাকার পর তারপরে আমরা বাইরে বেরোবো। মানে বৃষ্টিও এখনো শুরু হয়নি, আমাদের বাইরে বেরোনোর কাজটাও এখনো হয়নি, কিন্তু যা কিছু সবই কল্পনার জগতে এগুলো। 2 ঘন্টা ধরে সম্ভবত সেই সময় বৃষ্টি পড়ে থাকবে, থামবে, তারপরে আমাদের বাইরে যাওয়া শুরু হবে। তাই বলছি উই উইল গো আউট আফটার ইট উইল হ্যাভ বিন রেনিং ফর 2 hours. দিস ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শি উইল ইট after father will have been working in the garden for 2 hours. মানে বাবা 2 ঘন্টা ধরে বাগানে কাজ করে থাকার পরে তারপরে সে খাবে। she will eat. This is also future perfect continuous tense. তাহলে we shall have been learning the tense before the teacher leaves the classroom. Before the teacher leaves the classroom, this is time expression. এটাই, এই যে ক্লজটা এটাই টাইমকে এক্সপ্রেস করছে। বিফোর দ্য টিচার লিভস দ্য ক্লাসরুম উই শ্যাল হ্যাভ বিন লার্নিং দ্য টেন্স, মানে গোটা ক্লাসটা টেন্সের উপর আলোচিত হবে শিক্ষক মহাশয় কর্তৃক। আমরা সেটা শিখিয়া থাকবো, আমরা শিখে থাকবো। দ্য গার্ল উইল হ্যাভ বিন স্টাডিং হেয়ার আনটিল সি গোজ টু স্কুল। যতক্ষণ না সে স্কুলে যায় মেয়েটি এখানে বইটা পড়তেই থাকবে, পড়ে থাকবে। The girl will have been studying the book until she goes to school. Until she goes to school. This is time. এই ক্লজটাই টাইমকে ইন্ডিকেট করছে। Until she goes to school. তাহলে the girl will have been studying the book until she goes to school. This is also future perfect continuous tense. যে future perfect continuous tense আর future perfect tense এই দুটোর মধ্যে ডিফারেন্সটা তাহলে কি? ফিউচার পারফেক্ট টেন্সটা যখন আমরা চিন্তা করি সেখানে আমরা রেজাল্টের উপর জোর দিই, আর যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে যখন আমরা চিন্তা করি সেখানে আমরা জোর দিই অ্যাকশন। উই নর্মালি লে অ্যান এমফ্যাসিস অন দ্য রেজাল্ট অফ দ্য
action in the case of future perfect tense. But in the case of future perfect continuous tense, we lay an emphasis on the action going on. এই যে অ্যাকশনটা চলছে সেই অ্যাকশনের উপর আমরা জোরটা রাখছি, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন রেজাল্টের উপর জোরটা দিচ্ছি তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স। I will have written the report by 6. I will have written the report by 6. আমি রিপোর্টটা লিখে ফেলবো, আমার লেখা কাজটা শেষ হয়ে যাবে এবং সেই রিপোর্টে একটা ফল আমি পাবো, লেখার ফল। এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। কিন্তু যদি বলি যে আই উইল হ্যাভ বিন রাইটিং ইট ফর 1 hour, এটা কিন্তু অ্যাকশনের উপর জোর দেওয়া হচ্ছে, আমরা দৃষ্টিপাত করছি, আমরা নজরটা দিচ্ছি অ্যাকশনের, অ্যাক্টিভিটির উপর। আই উইল হ্যাভ বিন রাইটিং ইট ফর এ উইক, এইটা যখন বলছি তখন এটা অ্যাকশনের উপর আমরা দৃষ্টিপাত করছি, যে অ্যাকশনটা কন্টিনিউয়াসলি চলছে। আই উইল হ্যাভ বিন রাইটিং ইট ফর এ উইক, 1 সপ্তাহ জুড়ে আমি এটাকে লিখিয়া থাকিব। তার মানে কি 2 সপ্তাহ লাগতে পারে, মানে অ্যাকশনের যে ফ্লোটা সেটা আরও ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। হচ্ছে আই উইল হ্যাভ বিন রাইটিং ইট ফর এ উইক, তাহলে এখানে কি করছি আমরা, এখানে অ্যাকশনের ওপর জোর দিচ্ছি। কিন্তু যদি বলি যে আই উইল হ্যাভ রিটেন দ্য রিপোর্ট বাই 6, তাহলে এটাকে যে রিপোর্ট লেখার যে ফলটা, রেজাল্টের উপর আমরা দৃষ্টিপাত করছি। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ হলো। আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কী সেটা আমরা বুঝতে পারলাম, তার কনস্ট্রাকশনটা কী সেটা আমরা বুঝতে পারলাম, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে ফিউচার পারফেক্টের ডিফারেন্সটা কী সেটাও আমরা জানলাম। অনেক উদাহরণ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাড়িতে কালচার করবে। ক্লাসটা আজকে আমি শেষ করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।